জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সে ঝঞ্ঝাট লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা? জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবায়, মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়, বিয়ে পাশ করিয়া আইব বাছা ধন, দূর হইব দুঃখ জ্বালা সকল নটন। এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই নাই আশার বাসা হায়রে পুইরা করে ছায়। বই ছাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই ছাড়িয়া মাদক দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না বে ঠিক? এরা মাহফিলেও বেশি থাকে যুবকেরা, আবার গানের কনসার্টেও বেশি থাকে। দেখেন না, এরা ওয়াজ মাহফিলে হুজুররা আসলেও যায়, আবার নায়করা বিদেশ থেকে আসলে সেখানেও ভিড় জমায়। আর কি ভালোবাসা বাসে দূর থেকে, আই লাভ ইউ। আবার হেউ ওদিক দিয়ে আবার টু মারে, টু। এদের ভালোবাসা হলো এই টাইপের, আমাদেরকেও বাসে, ওখানেও বাসে, গানও ভালোবাসে, আবার মাহফিলেও আসে। আর যারা মদ খায় এরা দেখবেন উল্টা পাল্টা কথা বলে। এই মদ টদ খেয়ে আসার পরে যখন মাইক পায় তখনই কথাবার্তা উল্টা পাল্টা হয়ে যায়। আর যদি মুনাজাত ধরে তাহলে জান্নাতকে জাহান্নাম বানায় দেয়। কেউ কেউ তো আবার দাঁত ভেঙচা দাঁত কেটকেট করে বলে যে আমরা পিটান দিছিলাম কওমিওয়ালাদেরকে, হুজুরদেরকে, হেফাজতিদেরকে। এরা পিটান দিয়েছিল এই কথা গর্ব করে বলে, আমরাও বলবো তোমাদের জন্য পিটান কপালে লেখা আছে, খালি কবরে যাও। পিটান কত প্রকার কি কি এখন তো তোমরা দেখে পিটাইতে পারো, তখন দেখে পিটানোর দরকার নাই। এমন ফেরেশতাদেরকে দিয়ে পিটান খাওয়াবে যেগুলো না থাকবে চোখ, না থাকবে কান, না বলতে পারবে কথা, কথা ছাড়া পিটা হবে ইনশাআল্লাহ। কত পিটাবা এবার পিটা। ওস্তাদের মায়ের শেষ রাতে না, আল্লাহর মায়ের কবরে যাওয়ার পরে হবে ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে তারা অতীতেও টিকতে পারে নাই, টেনশনের কোনো কারণ নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। যখন নাকি আবু জেহেল ছিল, আবু জেহেলের পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়েছেন। যেই জামানায় নাস্তিকরা আছে, এই জামানায় আমাদের রেজাউল করিম, ফয়জুল করিম একাই যথেষ্ট। আমাদের স্লোগান হবে এরকম, ওলামা একরাম যাবে, ওলামা একরামের পিছনে আমরাও থাকবো ইনশাআল্লাহ। ইসলামের জন্য যদি প্রয়োজন হয় রক্ত যতদিন থাকবে ততদিন ইসলামের জন্য থাকবো, ততদিন থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। কি বলেন?
সে কোনদিন আসবে না রে। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বে ঠিক? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? জবানটা খুলে আল্লাহু আকবার। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইসলামের বিজয় দান করুক, বলেন আমিন। তবে আমাদের ওলামা একরামদের পক্ষে থাকা লাগবে। এখন পাবলিকের অবস্থা এরকম, হুজুর বলেন আমরা আছি, আর যখন হুজুরা একটু ধরা খায় তখন ঠিকই আছে, এত বড় বড় কথা বলে কে? হ্যাঁ, কথা এটা বাস্তব না ভাই? বলে হুজুর বলেন আমরা আছি, যখন হুজুরকে ধরে তখন ঠিকই আছে, জুতটা একটু কমুক, এত বড় কথা বলে কেন? তাহলে যেই ব্যক্তিটা আগে বলছে বলেন আর এখন বলে এত কথা বলে কেন? এর ভিতর আর উপরে সমান, এর কি বলা হয়? এদেরকেও চিনে রাখবেন, এরা চতুর্দিকেই আছে। আর আমরা বলতে চাই আমাদেরকে ধরুক, মারুক, কাটুক, যা করুক, ইসলামের পক্ষে আছি তো ইনশাআল্লাহ থাকবো। এই কথার উপরে যদি অটল থাকতে পারেন, দুনিয়াতে কেউ আপনাকে ইনশাআল্লাহ ঠকাতে পারবে না, কেউ আপনাকে হারাইতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য বিশেষ করে যুবকদেরকে ইসলামের পক্ষে দরকার আছে না নাই? এখানে অধিকাংশরাই যুবক, অধিকাংশরা কি? আমি যদি এখন হাত তুলেই দেখবেন অধিকাংশরা এখানে যুবক এসেছে। মুরব্বি দাড়ি পাকাওয়ালা খুবই কম। এরা মাহফিলেও বেশি থাকে যুবকেরা, আবার গানের কনসার্টেও বেশি থাকে। দেখেন না, এরা ওয়াজ মাহফিলে হুজুররা আসলেও যায়, আবার নায়করা বিদেশ থেকে আসলে সেখানেও ভিড় জমায়। আর কি ভালোবাসা বাসে দূর থেকে, আই লাভ ইউ। আবার হেউ ওদিক দিয়ে আবার টু মারে, টু। এদের ভালোবাসা হলো এই টাইপের। আমাদেরকেও বাসে, ওখানেও বাসে, গানও ভালোবাসে, আবার মাহফিলেও আসে। এখন মাহফিলে আসাটা একটা ফ্যাশন হয়ে গেছে, মাহফিল হবে একটু যাই, দেখি না কি হয়। কারণ অধিকাংশ মাহফিলগুলো তখন সার্কাস হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে সার্কাস দেখাবো না ইনশাআল্লাহ, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। আজকের মাহফিলে যে সমস্ত বক্তা আসবে পরবর্তীতে এরাও কোনো সার্কাসওয়ালা বক্তা আপনারা রাখেন নাই, আলহামদুলিল্লাহ। এতটুকু বিশ্বাস আছে তো, যেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ এগুলো মানার নিয়ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে মানার তৌফিক দান করুন। আমি যুবকদের জন্য আজকে ওয়াজ করব, কারণ আমি নিজে যুবক, আপনারা অধিকাংশ যুবক, স্টেজেও অধিকাংশ যুবক। সমাজ পরিচালনার জন্য যুবকদের বেশি দরকার। এজন্য আমাদের সরমনার হুজুর ইসলামী যুব আন্দোলন গঠন করছে, ছাত্র আন্দোলন গঠন করছে। কেন? ছাত্র যেগুলা কলেজে যাওয়ার পরে যেন সন্ত্রাস না হয়, এগুলো যেন আল্লাহ ওয়ালা হয়। যুবক এরা যুবক হওয়ার পরে যেন উল্টাপাল্টা কাজ না করে, কারণ যুব আন্দোলন এদের কাজ হলো ইসলামের খেদমত করা, ঠিক না? এই জন্য আমি যে আলোচনা আজকে করব নিয়ত করছি। আমি আসার পর্যন্ত বলতেছিলাম যে আমি আজকে কি ওয়াজ করব, আমার মাথায় এখনো ধরতেছে না। স্টেজে আসার পরে একটা আয়াত মাথায় আসলো, আমি সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এজন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা যুবকদের জন্য দরকার। কেন? বর্তমান সময়ে যুবকেরা অধিকাংশ, যদি আপনি দেখেন সমাজের যুবকেরা মাদক, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল যা আছে এগুলোর সাথে অধিকাংশ যুবকেরা জড়িত আছে কোনো না কোনো ভাবে। যুবকরা না, যুবকের বাপেরাও জড়িত। এখন এই সমাজের যুবকদেরকে মাদক দ্রব্য থেকে বাঁচায় রাখার দায়িত্ব আমাদের, ঠিক না? এই জন্য আমি এই আয়াতটা নিয়েছি যে কতটা ক্ষতি যুবকদের জন্য এই সমস্ত নেশাদ্রব্য জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এটা বলেছেন। এজন্য প্রত্যেকটা যুবক এটা মনোযোগের সাথে শুনবেন।
এবং আমল করার চেষ্টা করবেন। কারণ মাদক দ্রব্য, নেশা এগুলো মানুষের শুধু জীবন নয়, ইমানকে যেমন নষ্ট করে, জীবনকেও নষ্ট করে, চরিত্র নষ্ট করে, দুনিয়া নষ্ট করে, আখিরাত নষ্ট করে। এটা মারাত্মক একটা জিনিস। আর আমাদের সমাজে এত বেশি পরিমাণে প্রশাসন সতর্ক কিভাবে এটাকে ঠেকাবে, কিন্তু প্রশাসন পারে না। কিসের হুন্ডার তল দিয়ে নেয়, পেটের ভিতর দিয়ে আনে, ইয়াবা, বাবা, আরো কত কিছু নাম আছে। এই সমস্ত নাম তো আমাদের জানার কথা না, আমরা তো শুনি, পত্রপত্রিকা দেখেই পড়ি আর জানি। এমন নেশা করা করে, নেশার পরে কিন্তু মানুষের মাথায় হুঁশ থাকে না, তখন বউরে মা ডাকা শুরু করে, আবার মারে কখনো কখনো বোন ডাকা শুরু করে। ও মদ খায় টাল হয়ে তাল গাছের উপরে তাকায় দেখো, ও যে বাজার বসছে তাল গাছের উপরে। কি এমন কঠিন পরিস্থিতি! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মদটাকে ইসলামে হারাম করেছেন। তবে যেই জিনিসটা দুনিয়াতে হারাম, মনে রাখবেন, যেটা দুনিয়াতে হারাম ওটা জান্নাতে আল্লাহ পাক মানুষের জন্য জায়েজ করে দিয়েছে। শুধু জায়েজই নয়, ওটা মানুষের বিনোদনের ক্ষেত্র বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মদ দুনিয়াতে কি বলেন, আর জান্নাতে শুধু হালাল না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক বলে, আমি জান্নাতে বান্দাদেরকে, ইমানদারদেরকে উত্তম শরাব পান করাবো। যেই শরাব কিভাবে পান করাবে? দুনিয়াতে ক্যাসিনোতে যায়, বড় বড় ক্লাবে যায়, কোটি কোটি টাকা নষ্ট করে মেয়েদের হাত দিয়ে নিয়ে তারপরে মদ পান করে। কেন? মজা লাগে। সুন্দরী রমণী এসে তাকে মদ পান করাবে, ওদিকে ডান্স হইতে থাকে, এদিকে একদিকে মদ চলতে থাকে। ও কি মহব্বত, কি প্রেম! আর যারা মদ খায় এরা দেখবেন উল্টা পাল্টা কথা বলে। এই মদ টদ খেয়ে আসার পরে যখন মাইক পায় তখনই কথাবার্তা উল্টা পাল্টা হয়ে যায়। আর যদি মুনাজাত ধরে তাহলে জান্নাতকে জাহান্নাম বানায় দেয়। সবকিছু ডাইরেক্ট বলা লাগে না, বুঝতেছেন তো নাকি? তাহলে মদটা বোঝা গেল, কথাবার্তাও কি করা দেয়? চেঞ্জ করা দেয়। কথা কয় না, কি করায়? জান্নাতরে কি বানায়? জাহান্নাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে মদকে হারাম করেছেন, যে এটা দুনিয়াতে সে খেয়ে সহ্য করতে পারবে না, এটা জান্নাতে যেয়ে সহ্য করতে পারবে। আর দুনিয়াতে যার কাছে খাবে, যদি দুনিয়াতে কখনো সে বউর হাতে খায়, মদ পান করার পরে বউকে দেখবে অন্য মেয়ে, পাশের বাড়ির ভাবি মনে করবে, অথবা পাশের বাড়ির ভাবির হাতে যদি খায় তাহলে মনে করবে এটা তার বউ। এটা সহ্য করতে পারবে না, যার কারণে এটাকে আল্লাহ দুনিয়াতে হারামই করে দিয়েছেন, কিন্তু জান্নাতে হালাল করছেন। কারণ জান্নাতে যেটার দিকে চোখ যাবে ওইটাই তার জন্য হালাল হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ। জান্নাতে যেটার দিকে চোখ যাবে ওইটাই কি হবে? হালাল হবে। হালাল একটা মার্কেট বসবে, বাজার, খালি চেহারা পরিবর্তন করার জন্য। আপনি চেহারা কিনতে পারবেন জান্নাতের বাজারে। যে আল্লাহ দুনিয়াতে ওইটারে পছন্দ ছিল, ওই নাইকারে, আমি আমার জান্নাতে আসছি, এখন এরকম একটা দরকার। আল্লাহ বলবে, যা বাজারে যায় দেখ কোন চেহারা পছন্দ, ওইটা নিয়ে এসে তারপরে তুই যা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেটার দিকে নজর যাবে ওইটাই কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আর যেমনে মন চায় এমনি চলবেন, যেমনে মন চায় এমনি খাবেন। এই কারণে এটা দুনিয়াতে হারাম, ওখানে হালাল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে হারাম করেছেন ধাপে ধাপে। ইসলাম মুতাওয়াসসিত পছন্দ করে, মধ্যম পন্থা পছন্দ করে, যার কারণে আল্লাহ পাক চাইলেই মদকে একবারেই হারাম করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ধাপে ধাপে এটাকে হারাম করেছেন যেন বান্দাদের জন্য কষ্ট না হয়। এজন্য এলাকার যুবকদের যদি আপনারা কেউ দেখেন নামাজ পড়ে না, পিটায়াই মসজিদে নিতে চান না, এর প্রথমে দাওয়াত দেন, ফাজাইলে নামাজ থেকে কিছু তেলাওয়াত করে শোনান, তাকে নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু বুঝান। না আসলে গালি দেওয়া দরকার নাই, আস্তে ধীরে বুঝান। 4-5 জন মিলে একসঙ্গে গল্প করতেছেন, এখন আপনি মাঝখানে নামাজের সময় হলে গল্প বাদ দিয়ে মসজিদে চলে যান। এই 4-5 জন যদি মুসলমানের বাচ্চা হয়, একদিন না একদিন চিন্তা করবে, কিরে আমাদের সঙ্গে গল্প করে নামাজের সময় নামাজ পড়তে চলে যায়, আর আমরা এখানে দাঁড়ায় থাকি, কেমন দেখায়, চল আমরাও যাই। 1 সপ্তাহ পরে দেখবেন এই যুবকরা আপনার সঙ্গে নামাজে চলে গেছে। আর আপনি যদি শুরুতেই করেন, এই বেঈমানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, কাফেরের বাচ্চা, তুই নামাজ পড়ছ না, তোর ঈমান নাই, সে বলবে, এই হুজুরের বাচ্চা, হুজুর তুই তোর নামাজ পড় যা। গালি দিয়ে বলবে, তুই তোর নামাজ পড়। এই জন্য ইসলামে আল্লাহ পাক বলছেন,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা মানে পিটান খাওয়ার ভয়ে চুপ করে বসে থাকা না। হিকমাতের মুফাসসিরিন ইকরাম বলেন হিকমত মানে কি জানেন? হিকমা মানে হইল হকের পথে চলার জন্য কোন পথটা অবলম্বন করলে ইসলামের পথে চলা সহজ হবে, ওই পথটা অবলম্বন করার নাম হইল হিকমা। কিন্তু আমাদের দেশে হিকমা মানে হইল পিডান থেকে বাঁচার জন্য মিথ্যা কথা, হক কথা বন্ধ করে আর বলে আমি হিকমা অবলম্বন করছি। কিন্তু হিকমা এটাকে বলে না। হিকমা হলো দ্বীনের পথে চলার জন্য যেই পথ অবলম্বন করবেন ওইটা হিকমা। দাওয়াত দেন, হিকমা অবলম্বন করেন, পিটায় না। কাউকে পর্দার ভিতরে নামাবেন, নারীদেরকে উল্টাপাল্টা কথা বলেই পর্দার ভিতরে নামাইতে পারবেন না। কারণ আমাদের দেশের নারীরা এমনি উল্টাপাল্টা, আরো যদি বেশি চাপ দেন কয়দিন পরে দেখবেন এরা উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতেও দ্বিধা করবে না, শুধুমাত্র আমাদের উপরে রাগ করে, এমনিও তো পড়তে চায় না। এজন্য তাদেরকে পর্দার ফজিলত বুঝান। এখন যারা বুঝবে না এদের কপালে তো হেদায়েত নাই, এদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আর কিচ্ছু নাই। কারণ আমাদের দেশের অনেক মানুষরা আছে, অনেক নারীরা আছে যারা বুখারী শরীফের সহ সিয়াসিত্তার কিতাব পড়ে কিন্তু পর্দার বিধান খুঁজে পায় না। এদের কাছে আপনি আর কি হেদায়েতের দোয়া করবেন বলেন? আর এদের কাছে কিসের পর্দার বিধানের কথা বলবেন বলেন? এজন্য আমাদের দোয়া করা ছাড়া কিচ্ছু নাই। কিন্তু এদেরকে বুঝাইতে হবে যে না, সিয়াসিত্তার হাদিস যদি তুমি পড়তে পারো তাহলে পর্দার বিধানটাও তুমি পড়ছো, আর যদি না পড়ো তার মানে বোঝা গেল তুমি পড়ো নাই, চাপাবাজি করেছো। কারণ যে হাদিস পড়বে, কোরআন পড়বে, পর্দা ওখানে আছে না নাই? মদ হারাম আছে না নাই? এরপরেও যারা ইসলাম মানে বলে কিন্তু মদ খাওয়া ছাড়তে পারে না, পর্দা করতে পারে না, বোঝা গেল এরা ইসলামের বলিয়াও রায়, মাগার ইসলামের ধারের কাছেও নাই। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। রাগ করতেছেন আপনারা? একটু একটু বলতেছি আর কি। এই যে বললাম না, বলেন হুজুর আমরা আছি, বলেন হুজুর আমরা আছি। আপনারা যে কোন পর্যায়ে আছেন এটা আমাদের ভালো জানা। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দেখ। জোরে বলেন আমিন। নিজের হেদায়েতের দোয়ার জন্য আমিনটা একটু জোরে বলবেন। তাহলে মদ খাওয়া যাবে? বেশি বেশি খাবেন। কোনো মদ তো খায় না, ইয়াবাই না খায়। যেই জিনিস নেশা সৃষ্টি করে ওইটাই কি? জোরে বলেন হারাম। যেই জিনিস নেশা সৃষ্টি করে ওইটাই হারাম। যদি হালালই হইতো তাহলে সবার আগে ওলামা একরামরাই খাইতো। কারণ আপনাদের চাইতে হালাল জিনিস মানতে ওলামা একরামরা এক পায়ে দাঁড়ায়। এজন্য আল্লাহ পাক ধাপে ধাপে এটাকে হারাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। প্রথম যাওয়ার পরে মদিনায় রাসূল তাকায় দেখলেন এরা সবাই ওয়াশরাবুন, সবাই শরাব পান করে, ওয়ায়াকুলুনাল মাইসার, এবং জুয়া খেলার টাকা এরা খায়। জুয়া খেলে, আমাদের দেশে জুয়া আছে না? জুয়া, জুয়া এটা সহজ ভাষা, অসংখ্য জুয়া আমাদের সমাজে চলমান। গেম খেলে বর্তমানে মোবাইলে, এটাও একটা জুয়া। এ পাশে একজন, ও পাশে আরেকজন, টাকার বিনিময়ে কোটি কোটি টাকা দিয়ে। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন মদ এবং জুয়া, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা। রব্বুল আলামিন বলেন শয়তান চায় বান্দাদের ভিতরে, তোমাদের ভিতরে শত্রুতা ঢোকানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতা আর হিংসা সৃষ্টি করে দেয়। এর ভিতরে একটা হইল ফিল খামরি ওয়াল মাইসার, একটা হইল মদ, আরেকটা হইল জুয়া। এই দুইটা জিনিস বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন, এই জিনিসটাকে শয়তান বান্দার ভিতরে ঢুকায়া এলাকার ভিতরে কলহ, দ্বন্দ্ব আর শত্রুতা সৃষ্টি করে। কে জোরে বলে? শয়তান। কে করে? এই কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে যুবকেরা, হে মুমিনেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও তোমরা কি বাঁচবা না? আমি রব্বুল আলামিন বারবার সতর্ক করলাম
সমস্ত বান্দাদের ভিতরে উম্মতদের ভিতরে এই মদ আর জুয়া উম্মতদের ভিতরে বিভেদ সৃষ্টি করে, এই মদ আর জুয়া বান্দাদের ভিতরে শত্রুতা পয়দা করে। সুতরাং মুমিনের দল, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহর আদেশ, এই মদ আর জুয়া থেকে নিজেদেরকে 100 হাত দূরে রাখো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর পয়গম্বর যখন মদিনা দেখলেন সমস্ত সাহাবা کرام মদিনার জমিনে মদ পান করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবা کرام আসলেন, এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এ পয়গম্বর, আপনাকে যারা জিজ্ঞাসা করে মদের ব্যাপারে হুকুম কি, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বললাম, পয়গম্বর, মদের ব্যাপারে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এটার ভিতরে উপকার আছে, কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদ আর জুয়ার ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, আপনি তাদেরকে বলেন এটার কবিরা গুনাহ, এটার গুনাহ অনেক বড় মারাত্মক। ওয়ামানাফিউ লিন-নাস, গুনাহ যদিও মারাত্মক কিন্তু মানুষের জন্য কিছুটা উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের চাইতেও ক্ষতিটা কি? দেখেন, সিগারেটের ভিতরেও লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, এরপরও টানে না। যেখানেই নিষেধ, মানুষের হালতটা এমন, আল ইনসানু হারিসুন ফীমা মুনিয়া, মানুষকে যেখান থেকে মানুষকে নিষেধ করা হয়, মানুষ ওই জায়গায় বেশি বেশি যায়। আল্লাহ পাক বললেন, এটার ভিতরে উপকার থাকলেও উপকারের চাইতে অন্যায়টা বেশি, উপকারের চাইতেও ক্ষতিটা বেশি। পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই মদ যারা পান করবে, উপকার যদিও সাময়িক সময় আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতি আর গুনাহটা 1000 গুণে বেশি। এই আয়াতটা নাযিল করার পর সাহাবা একরামরা চিন্তা করলেন, রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আয়াতের ভিতরে রব্বুল আলামিন এটাকে হালাল হারাম কিছুই বলেন নাই। আল্লাহ পাক 2টা গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ হলো এটার গুনাহ অনেক বেশি, 2 নাম্বার গুণ হলো এটার ভিতরে ক্ষতিও বেশি। কিন্তু আবার ক্ষতির চাইতে গুনাহটা, উপকারের চাইতে গুনাহটা অনেক বেশি, এটা আল্লাহ পাক বলেছেন। এই আয়াত নাযিল করার পর কিছু সাহাবা একরামরা খাওয়াটাকে বিদ্যমান রাখলো, আর কিছু সাহাবা একরামরা এটা খাওয়া একদম ছেড়ে দিল। কারণ রব্বুল আলামিন নিজে যেখানে বললেন যে মদের ভিতরে গুনাহ বেশি, গুনার চাইতে উপকারটা কম, তার মানে আল্লাহ যেই জিনিসটাকে গুনাহ বলছেন ওই জিনিসটা আর কোনোদিন খাওয়া যাবে না। আর কিছু সাহাবা একরাম চিন্তা করলেন, যেহেতু হারাম করেন নাই, তার মানে খাওয়া যায়। কিছুদিন পরে সাহাবা একরামের ভিতরে একজন সাহাবী, কিছু দল তার বন্ধু বান্ধবদেরকে বাসায় দাওয়াত দেয়। আমাদের বর্তমান জামানার দাওয়াত চলে, দাওয়াতের ভিতরে যেমন বিভিন্ন প্রকার পানীয় থাকে, আরসি বলেন, 7 আপ বলেন, স্প্রাইট বলেন, কোক বলেন। আরবের মদিনার সাহাবা একরামদের ভিতরেও, শুধু আরবের মদিনা নয়, সমস্ত বিশ্বের ভিতরে কুফা বলেন, বসরা বলেন, ইয়ামান বলেন, মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, সমস্ত জাতিদের ভিতরে মদটা ছিল একটা প্রচলিত খাদ্য, যেই খাদ্য ছাড়া কোনোদিন কোনো বিবাহর অনুষ্ঠান হতো না। এক সাহাবী তার বাসার ভিতরে কিছু সাহাবা একরামদেরকে দাওয়াত দেয়, খাবারের বিশাল বড় আয়োজন হয়, এখানের ভিতরে বিশাল বড় খাসি, বিশাল বড় উট জবাই করা হয়। সাহাবা একরামরা দাওয়াত খাওয়ার পর ওই সাহাবী তাদের সামনে মদ পরিবেশন করায় দিলেন। সাহাবা একরাম খাবারের পরে মদ খাবেন, মদটা পান করলেন। এমন সময় মাগরিবের আজান হয়ে যায়। মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে সাহাবা একরামরা চিন্তা করলেন নামাজ পড়া লাগবে। আল্লাহর নবীর সাহাবা একরাম নামাজের জন্য মসজিদে যায়। এমন সময় একজনকে সামনে দাঁড়া করায় দেয়, যাও যাও, তুমি এই জায়গায় বসে নামাজটা আজকে পড়ায় দাও, দাঁড়ায় নামাজটা পড়ায় দাও। এমন বান্দাকে নামাজ পড়াইতে দাঁড়াইছে যেও মদও খাইছে। পিছনে সাহাবা একরাম দণ্ডায়মান। সাহাবী নামাজ পড়তে দাঁড়ায়, মাগরিবের সময় তেলাওয়াত করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা পড়তেছে নামাজের ভিতরে কিন্তু ভুল করে ফেলতেছে, কারণ একটু আগে খাইছে কি মদ। দেখেন এই কথাটা কিন্তু মদ হারাম হওয়ার আগের ঘটনা। তার মানে কেউ এটা মনে করেন না যে সাহাবা একরাম মদ খাইছে হারাম হওয়ার আগে, কোন বিধান আসার আগে যেটা খাইছে ওইটার ব্যাপারে কোনো গুনাহ নাই। বিধান চলে আসছে তো আর জিন্দেগিতেও সেটা খায় নাই। এখন এই বেচারা তেলাওয়াত করে ফেলতেছে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদু, আর আমরা কি পড়ি লা আ'বুদু মা তা'বুদু। নামাজের ভিতরে যখন এই তেলাওয়াত করছে, কারণ মদ খেয়ে আসছে, এজন্য নামাজের ভিতরে তেলাওয়াতে খলত মনত লেগে গেছে যে আমি তার ইবাদত করি, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। তার মানে ইহুদি খ্রিস্টানরা যে লাত উজ্জার ইবাদত করে, আমরাও কি করি তার ইবাদত করি। নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজের ভিতরেই তেলাওয়াত শুরু করছে। নামাজ শেষ হলো, কিছু সাহাবা একদম বিচার দিয়ে দিলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের বাসার ভিতরে দাওয়াত ছিল, বন্ধু বান্ধবরা মিলে দাওয়াত খাওয়ার পর আমরা মদের আঞ্জাম দিলাম, মদ খাওয়ার পর নামাজে দাঁড়াইলাম, হে পয়গম্বর নামাজের ভিতরে বেচারা উল্টাপাল্টা তেলাওয়াত করে ফেলছে। কাফেররা যার পূজা করে সে তেলাওয়াতের ভিতরে বলছে সেও নাকি তার পূজা করে। নাউজুবিল্লাহ। রাসূল ডাক দিয়া বলেন কি বললা এটা? বলে হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল আমি রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলাম, যাও আমার পয়গম্বরকে জানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল খবরদার খবরদার তোমরা নামাজের কাছেও যাও না, ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটবর্তী হও না এমন অবস্থায় যে তোমরা মদ পান করেছো। অর্থাৎ নামাজ পড়বা যখন নামাজের আগে মদ পান করবা না। যদি মদ পান করেও ফেলো, মদ পান করা অবস্থায় নামাজের কাছের ধারেও যাওয়া যাবে না, ঠিক কিনা? আয়াত দিছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকার। দেখেন এটা দ্বিতীয় ধাপ, কারণ আল্লাহ জানে এটা মদ খেয়ে খেয়ে অভ্যস্ত, এরা হুট করে হারাম বললে পাগল হয়ে যাবে। কোন পানখোররা যদি বলেন ভাই আজকে থেকে আর পান খাবি না, ও কবে ভাই মানে মারেন, এরপরও এটা বলেন। যারা পানখোর এদের বোঝা হয়ে গেছে কতটা কষ্ট। তারাবির সময় নিয়ে পান সাবার ভিতরে রেখে পরে নামাজ পড়ে নাই, আরে কথা কয় না, এই জায়গায় রাখে এরপরে নামাজ পড়ে। পান ইয়ে উলামা একরাম কা শান। আমাদের এক হুজুর দর্শের ভিতরে বলতেন যেগুলা পান খায় এগুলা জান্নাতে যাবে না। কেন? জান্নাতের দেয়াল পানের পিক ফেলায় নষ্ট করে, বুঝছেন নি? এখন এই লোকরে আরো একটা কথা আছে, তওবা নাকি আল্লাহ কবুল করে না। এরা বারবার বলে যে পান আর জিন্দেগিতে খাবো না, রাখলাম, এরপর আবার খায় এক সপ্তাহ পরে। এখন পান যদি স্বাভাবিক একটা খাবার হওয়ার পরও যদি হালত এই হয়, তাহলে মদ যারা খায় এদের নেশাটা কত গভীর। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তো হুট করেই এদেরকে এখান থেকে বাঁচাইতে বিরত রাখবে না। এই জন্য আল্লাহ পাক ধাপ ধাপ নিলেন, ধাপে ধাপে। প্রথমে বললেন কি, মদ পান করা এটা গুনাহ, তবে কিছু উপকারও আছে। সান্ত্বনা দিলেন যে উপকারও আছে, তবে এটার উপকারের চেয়ে ক্ষতি কি বেশি। দ্বিতীয়বার বললেন খবরদার, যেহেতু নামাজে উল্টা পাল্টা করছো, তার মানে মদ খাওয়া অবস্থায় নামাজের কিনারায় যাওয়া যাবে। কিছু স্বার্থান্বেষী গোলামের বাচ্চা আছে, এরা বলে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এই নামাজের কাছেও যাওয়া যাবে না। সুতরাং আমরা তো আল্লাহর কথা মানি, আমরা নামাজের কাছে যাই না। এই যারা হুজুর, এদের কাজ হলো নামাজ পড়া। এজন্য এরা এমন পীরের দরবারে যায় যে পীরের দরবারে গেলে নামাজও লাগে না, রোজাও লাগে না। ওরা দলিল দেয় লা তাকরাবুস সালাহ, আল্লাহ কইছে তো নামাজের কাছেও যাওয়া যাবে না। কিন্তু পরে কি আছে আগে কি আছে এগুলা বলে না। আমাদের এই দেশের ইউটিউবওয়ালাদের মতো আমরা বক্তারা আগে কি বলি পরে কি বলি এটা দেখায় না, মাঝখানের কথা যেটা এটা দেখায়। আর ইনাদের কারণে সমাজের ভিতরে যত বিশৃঙ্খলা তত লাগে। দেখছেন নি কতগুলো আসছে, আমরা বলবোটা কি বলেন, কিছু বলতে গেলেই ঝামেলা।
এই জন্য আগে এদের হেদায়েতের দোয়া করেন, আল্লাহ এগুলোর জন্য একটু হেদায়েত দেয়। খবরদার কথাবার্তা যখন লাগাবেন ইউটিউবে দিবেন, হিসাব নিকাশ করে দিয়েন। যত প্যাস, দলে দলে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, সব ইউটিউব ওয়ালাদের উল্টাপাল্টার কারণে। আমি সবাইকে বলতেছি না, এদের কারণে। এখন যারা করে এরা যেন ঠিক হয়ে যায়, ঠিক না? লা তাকরাবুস সালাহ বইলা পরেরটা না বইলা ছাড়েন না। আল্লাহ বলছেন নামাজের কাছেও যাওয়া যাবে না। কি অবস্থায়? বলেন কি অবস্থায়? মদ খাওয়া অবস্থায়। সাহাবা একরামরা কিছু কিছু তো আছেই যাদের ভিতরে জ্ঞান ছিল না। সমস্ত সাহাবা একরাম তার জ্ঞানী ছিলেন না, এলেমওয়ালা ছিলেন না। কিছু কিছু সাহাবা একরাম গ্রাম্য ছিলেন, কিন্তু রাসূলকে মানার কারণে সে দামি হয়েছেন। আর কতটা দামি, এই জন্য রাসূল বলেন এই সাহাবীকেও যদি কেউ মানে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং খবরদার, মনে রেখে শুনবেন, কান খুলে শুনবেন, যারা সাহাবা একরামদের ভুল ধরতে চায় এরা রাসূলের উম্মত হতে পারে না। কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি। সন্দেহ আছে? একজন গ্রাম্য সাহাবী, আদনা থেকে আদনা সাহাবী, আবু বকর যেমন সত্যের মাপকাঠি, আবু হুরায়রাও সত্যের মাপকাঠি, ওমর সত্যের মাপকাঠি। একজন সাহাবী যে জিন্দেগিতে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, শুধুমাত্র রাসূলকে মানার কারণে জান্নাতি হয়েছে মরার সাথে সাথে। এই সাহাবীকেও যদি কেউ মানে সেও সত্যের মাপকাঠি মানলো এবং সেও জান্নাতি হয়ে যাবে। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে সাহাবা একরামদের ভুল ধরতে চায় এরা সাহাবা একরামদের শত্রু, নবীজির শত্রু, ইসলামের শত্রু, কোনো সন্দেহ নাই। সাহাবা একরাম সত্যের মাপকাঠি। সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে। আমি কিন্তু এই কথা বলার পরে এই কথা বললাম এই কারণে যে আপনারা আবার বলবেন যে হুজুর বলছে সাহাবা একরাম অনেকে আসছিল দ্বীনের জ্ঞান ছিল না। কারণ কিছু এই জন্য আমি এই কথা বললাম, দ্বীনের জ্ঞান না থাকলেও কোন সাহাবা একরামকে যদি কেউ মানে সে কামিয়াব। কারণ এই সাহাবী দ্বীনের জ্ঞানের কারণে দামি হয় নাই, সাহাবী দামি হয়েছে রাসূলের সোহবতের কারণে। এই নিসবতের অনেক দাম, নিসবতের অনেক দাম। আমাদের নিসবতটা, উলামা একরামের নিসবতটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়ার কারণেই রাসূল বলে দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আর আরেকজন ডাক্তার যত ইলম অর্জন করুক তার নিসবত রাসূল পর্যন্ত না যাওয়ার কারণে এর ফতোয়া ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য হতে পারে না। আর আমাদের ফতোয়া গ্রহণযোগ্য হওয়ার পিছনে শুধুমাত্র নিসবতটা কারণ, যে আমাদের সোহবত রাসূল পর্যন্ত চলে গেছে। খুব বুঝবেন এটা, সোহবতের কারণে দামি। এমন এমন সাহাবী যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু সোহবত পাওয়ার কারণে সারা দুনিয়ার সবচাইতে সমস্ত পীরকে একসঙ্গে করলেও ওই সাহাবীর পায়ের ধুলার সমানও হতে পারবে না, শুধুমাত্র নিসবতের কারণে দামি। দেখেন এই সাহাবী, কিছু কিছু সাহাবী তখন একটু ভাগ হয়ে গেল। কি? এরা চিন্তা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন সুকার অবস্থায় নামাজ পড়া যাবে না, সুতরাং কোন কোন নামাজের আগে মদ খাওয়া যাবে না এরা নির্দিষ্ট করছে। যেমন দুই নামাজের মাঝে কোন কোন নামাজের মাঝে সময় কম একটু বলেন তো? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। এখন এরা একটা টাইম ফিক্সড করছে, যেহেতু মাগরিবের পরে যদি খাই তাহলে এশা পর্যন্ত একটু ঝামেলাও হইতে পারে। এশার নামাজে যদি আবার উল্টাপাল্টা তেলাওয়াত করি, তার মানে মাগরিবের পরে খাওয়া যাবে না। আসরের পরে যদি খাই মাগরিব পর্যন্ত সময়টা কম, 2-3 ঘন্টা তো মিনিমাম পাগলামি থাকে, তার মানে আসরের পরেও খাওয়া যাবে না। জোহরের পরেও যদি খাই 2-2.5 ঘন্টা টাইম, এরপরেও তো ঝামেলা হইতে পারে, জোহরের পরেও খাওয়া যাবে না। এখন টাইমটা কোন জায়গায় বেশি? এশারের পরে আর ফজরের পরে। আল্লাহ তো বলছে সুকারা অবস্থায় নামাজ পড়া যাবে না, তাহলে সুকারা অবস্থায় নামাজ পড়লাম না, তাহলে এশার পরে খাবো। এশার নামাজ পড়ে এসে বাসায় ভাত টাত খায়, ইচ্ছা মতো মদ পান করছে, আবার ফজরের নামাজ পড়ে একটু মদ পান করছে, জোহরের আগে আগে আবার কেটে গেছে মদের আসে। এই হালতে আরেকদিন আরেক সাহাবী উনার বাসায় কিছু সাহাবা একরামকে, আমরা যেরকম ওলামা একরামরা একসঙ্গে বসে খাবার দাবার খাই, ওখানে কিছু গাওয়া থাকে, আরবরা হইলে গাওয়া থাকে, আমরা হইলে একটু ঠান্ডা থাকে, চা থাকে, সেম জিনিস। সাহাবী মদ রাখছে, উট জবাই করছে, সমস্ত সাহাবা একরামরা মিলে খাবে। এই হইলো হালত। এমন অবস্থায় এদের আরবের একটা নিজাম ছিল, একসঙ্গে হইলে মনে করেন
আমি একটু গজল টজল পারি, কোন মজলিসে যদি আমি যাই গজল ছাড়া ওই মজলিস উঠবে না, তো গজল একটা গাইতেই হবে। এরা সেই মজলিস যেটাই হোক। এখন আরবের কোন মজলিসে যদি এরকম কেউ থাকে যে কথা ভালো বলতে পারে, এরা বলতো তুমি একটু কবিতা বলো তো। এর ভিতরে সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন, কবিতা টবিতা গাইতে পারতেন একটু। তো খাবারের পরে সবাই মিলে বলতেছে ভাই তুমি একটু কবিতা শোনাও। এখন আরবদের কবিতা মানেই হলো পূর্বপুরুষদের নামে কবিতা, অহংকারমূলক কবিতা বানানো, যে আমার বাপ ছিল ওই, দাদা ছিল ওই, অমুক ছিল ওই, একটু অহংকারমূলক কিছু গাথা আর কি। সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন আমার বাপটা এই যে এই সেই কবিতার মাঝখানে বইলা বইলা হুট করে কিছু আনসারী সাহাবী একটার দিকে তাকায় বলছে তোরা তো খারাপ বেটা। আমার না বলি না বেটা তোরা তো বেটা অমুক এলাকার মানুষ, ওই জেলার মানুষ, তোরা তো বাটপার, ওই জেলার মানুষ তোরা তো বলে টাউট, ওই জেলার মানুষ তোরা তো বেটা মঙ্গা, কথায় কথায় বলে না। এখন যদি ওই জায়গার কেউ একটু উচ্চ পদস্থ লোক থাকে তার তো গায়রাতে লাগবে এটা না। সাদ বিন আবি ওয়াক্কাস কবিতার মাঝখানে এরকম এক সাহাবীকে ডাইরেক্টলি বলছে এরা তো এই, এরা তো এই বেটা তো মেজাজ খারাপ হয়েছে, মদ খাইছে না একটু, সাহাবী তো মদ পান করছে, এখন মাথাটা একটু গরম। সে যখন এই কথা বলছে এ আর সহ্য করতে পারে না। খাইতেছিল হাতের ভিতরে উটের যে গলার হাড় থাকে, এ হাড় চাবায় চাবায় হাড়ের থেকে গোস্ত ছুটায় খাইতেছিল, তো হাতের ভিতরে ছিল হাড্ডি। এবার বুঝেন অবস্থাটা কোন দিকে যাচ্ছে। হাড্ডি দেখায় বলতেছে দিমুনি, দে পারলে, এ মনে করছে দে পারলে কইলে মনে আর দিবে না, কারণ আমি সাদ বিন আবি ওয়াক্কাস। আরে বলছে তুই আমারে কি ধৈর্য মনে করছিস, আমি ওকে ভেসে আসছি, দে মানে দিছে, একদম লাগছে মাথার ভিতরে, নাকের ভিতরে, নাক গেছে ফেটে। এই যে নাক ফাটলো, এখন মেজাজ টেজাজ খারাপ, দুইজনের ভিতরে মারামারি পর্যায়ে অবস্থা। যে দাওয়াত সাহেব দাওয়াত কয় ভাই আল্লাহর ওয়াস্তে তোরা এটারে বাড়াইস না, রাসূলের কাছে চল। নাক দিয়া রক্ত পড়তেছে, ধরে সুন্দর করে রাসূলের কাছে যায়, ডাক দিয়া বলে রাসূলুল্লাহ। কিরে নাক ফাটছে কেমন, রক্ত বের হয় কেন? কয় হুজুর এই যে আসামি, উটের গোশত খাইতে বসলাম পয়গম্বর, আমি আমার পূর্বপুরুষদের বিজয় গাথা বর্ণনা করতেছিলাম, এটার সহ্য হয় নাই, এটা আমারে উটের এই হাড্ডি দিয়ে আঘাত দিছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করে দেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন সাহাবী তুমি কেন তার আঘাত দিলা? সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা খাইলাম, আমরা আমাদের সমস্ত খাবারের আঞ্জামের পর পয়গম্বর তারে বলা হলো তুমি কবিতা আবৃত্তি করো, সে নিজের সুনাম গাইতেছে, আমাদেরকে একদম উল্টাপাল্টার দিকে নিয়ে গেছে, আমাদের বিরুদ্ধে চারণ শুরু করছে। পয়গম্বর আমারে কিছু বলুক সহ্য করব, কিন্তু আমার বাপরে কেন বলল? রাসূল আমারে কিছু বলুক সহ্য করব, কিন্তু আমার দাদারে কেন বলল? পয়গম্বর আমারে বললে মানা যায়, মাগার বংশরে বললে মানা যায় না। ইয়া রাসূলুল্লাহ রাগ উঠে গেছে, মাথা ঠিক ছিল না, কারণ নেশাগ্রস্ত ছিলাম পয়গম্বর, যার কারণে হাড্ডিটা দিয়া নাকটা ফাটায় দিলাম, হুজুর এখন যা মন চায় করেন। পয়গম্বর চিন্তা করলেন দুটোই নেশাগ্রস্ত ছিল, মাথা ঠিক ছিল না, যার কারণে এটা আবুল তাবুল বলছে, ওইটা মারছে। এ রব্বুল আলামিন আল্লাহ রাসূল ডাক দেয়া বলে আল্লাহ তুমি আমাদেরকে মদ ব্যাপারে হালাল অথবা হারামের কোন ফয়সালা আল্লাহ পাক তুমি করে দাও। আল্লাহুম্মা বাইয়িন লানা, হে পয়গম্বর ডাক দেয়া বলে আল্লাহ তুমি আমাদের মাঝখানে বাইয়িন লানা বায়ানান শাফিআ, তুমি রব্বুল আলামিন এমন একটা হুকুম আহকাম আমাদের জন্য নাজিল করে দাও, যেই হুকুমটা সাহাবায়ে কেরামদের ভিতরে দেওয়ার পরে যদি সাহাবায়ে কেরামরা এরপরও এটার অমান্য করে তাহলে ইসলাম থেকে সে খারেজ হয়ে যাবে। আল্লাহর কাছে পয়গম্বর বারবার ডাক দেয়া বলে আল্লাহ তুমি দয়া করে আসমান থেকে একটা ফয়সালা নাজিল করে দাও। রব্বুল আলামিন ডাক দেয়া বলে জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানা দাও, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম যে পয়গম্বর এই যে সমস্ত কিছু আছে আমি আল্লাহ পাক বললাম খামরু আল মাইসিরু আল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম রাসূল এই যে সমস্ত কিছু আমি আল্লাহ বর্ণনা করলাম
খমর আছে, মাইসার আছে। এই মদ আর জুয়া অন্যান্য যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, এতদিন পর্যন্ত আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু করে বুঝ দিলাম, হে বান্দা এটার ভিতরে কবিরা গুনাহ, এটার ভিতরে উপকারের চাইতে ক্ষতি বেশি। আমি আল্লাহ বললাম খবরদার এটা অবস্থায় নামাজের কাছেও যাও না। তার মানে তোমরা বুঝতে পারছো যে হারাম করব ভাব। এখন আমি আল্লাহ 3 নাম্বার বারে আমি রব্বুল আলামিন এটার সমস্ত হুকুম একদম সুন্দর করে নাজিল করে দিয়া বললাম, খবরদার খবরদার, আজকের পর থেকে কোনো বান্দা যদি মদ খায় ওই বান্দা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ঠিক কিনা? আয়াতটা নাজিল করলেন কে? সাহাবা একরামরা। রাসূল ডাক দিয়া বলেন, সাহাবা একরাম একদল শহরের ভিতরে বের হয়ে যাও, এই আয়াতটা সমস্ত বান্দাদের ভিতরে ছড়ায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন, এই সমস্ত কিছু সমস্ত দুনিয়ার বান্দাদের জন্য হারাম হয়ে গেল। এই আয়াতটা শুধুমাত্র মুসলমানদের জন্য হারাম নয়, এই আয়াতটা সারা দুনিয়ার মানুষের জন্য হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা আয়াত এটা শুধুমাত্র মুসলমানের জন্য না, এটা যদি ইহুদিরাও মানে তারাও শান্তিতে থাকবে, এটা যদি নাসারারাও মানে তারাও শান্তিতে থাকবে, এটা খ্রিস্টানরাও মানলে তারাও শান্তিতে থাকবে। অর্থাৎ আমার আল্লাহর কোরআন রাসূলের হাদিস দুনিয়ার এই সমস্ত বান্দারা মানবে, কামিয়াব 100%, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য দেখবেন ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন রিসার্চ করে, রাসূলের সুন্নাহ রিসার্চ করে এরা সমস্ত কল্যাণ নিয়ে যায়, আর আমরা আল্লাহর কোরআনকে অমান্য করার কারণে আমাদের জীবদ্দশা আমরা কোনোদিন সফলতার মুখ দেখতে পাই না। আমরা আল্লাহর কোরআনও মানি না, রাসূলের সুন্নাহও মানি না, আর তারা ঠিকই মানে। আপনি তাকায় দেখেন, আমরা বলি, আমাদের রাসূল বলেন বেশি বেশি উম্মত পয়দা করো, আর আমরা বলি 2টি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। আর তারা বছরে বছর সন্তান জন্ম দেয় কেন? তারা সন্তান জন্ম দিয়ে তাদের দল ভারী করতেছে, আর আমরা তাদের স্লোগান 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় নিয়ে আমরা উম্মত কমাইতেছি কেন? তাদের যেন মারতে আমাদের সুবিধা হয়। তারা আমার রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে আর আমরা ছেড়ে দেই। সাহাবা একরামদের ভিতরে একদল সাহাবা একরাম মদিনায় বের হয়ে গেলেন। বের হওয়ার পর সমস্ত বাসীদেরকে এলান দেয়া জানা দেয়, হারাম হারাম, আজকের পর থেকে মদ যদি কেউ খায় এটা আল্লাহর তরফ থেকে হারাম ঘোষণা করলাম। দেখেন কিছু বুঝেন, কিছু কিছু সাহাবা একরাম মদের পেয়ালা এভাবে নিচে, মাত্র মুখে নিচে, গিলে নাই, বুঝছেন নি? এখন সাহাবারা যখন এলান করে দিল মদ এটা কি হারাম, যেই সাহাবী মুখে নিচে এই পর্যন্ত, গিলে নাই, কানে আসছে হারাম, সাথে সাথে ওই মদটাকে আবার ফেলে দিছে, সুবহানাল্লাহ, সাথে সাথে ছেড়ে দিছে। আমরা হইলে করতাম কি? হারাম হারাম খেলোই। দেখেন না, সাহারির সময় রমজানে আজান দিয়ে দিছে, পানি একটু ঢুকছে, কয় খেলোই, খাইছি তো, আজান দিছে, আমি তো আজানের আগেই মুখে দিছি, তো গিললে সমস্যা কি? আমরা খালি জায়েজের সূরতটা খুঁজি, কিন্তু জায়েজের সূরত যেখানে শেষ, সেই সূরতের শেষ থেকেই কিন্তু নাজায়েজ শুরু হয়ে যায়। কথা বুঝেন নাই? যেখানে জায়েজের সীমানা শেষ, ওই সেখানে ওখান থেকেই নাজায়েজের সীমানা কি হয়? শুরু হয়। এই কারণে জায়েজ খুঁজবেন না, মুমিনরা তাকওয়া খুঁজবে। কি খুঁজবে? তাকওয়া খুঁজবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিল হারাম। সাহাবী যে মদটা মুখে দিছে ও আর গিলে নাই, সঙ্গে সঙ্গে ফেলে দিছে। যে মদটা হাতে নিছে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর মদিনা যখন সমস্ত জায়গায় ছড়ায় দিলেন, প্রত্যেকটা মদিনার অলি গলি সব জায়গায় রক্তের মতো লাল হয়ে গেল। কেন জানেন? প্রত্যেকটা ঘর থেকে টন কি টন, মন কি মন মদ সাহাবা একরাম ঠিলা ভেঙে মদিনার মসজিদে নববীর কিনারায়, মদিনার মাটিতে প্রত্যেকটা সাহাবী মদ ভেঙে ভেঙে ফেলে দিল। সাহাবা একরাম চাইলে পারতো লক্ষ টাকার জিনিস অন্য ইহুদি নাসারাদের কাছে বিক্রি করলেও পারতো কি পারতো না? কি পারতো না? আমরা যখন কোন জায়গায় যাই, যদি শুনি যে না টিভি এটা হারাম, মনে করেন আজীবন টিভি দেখছে, ভিসিআর দেখছে, চরমনার ময়দানে গেছে, তবলিগে গেছে, একটু ইমানদার হয়েছে, এখন আইসা চিন্তা করে না টিভি রাখা যাবে না, কি করতে হবে? এটারে বিক্রি করো। এটা হে পাশের বাড়ি আরেকজনের কাছে, ভাবির কাছে 2000 টাকা কমে বিক্রি করছে। সাহাবা একরাম চাইলে কি বিক্রি করতে পারতেন না? পারতেন না?
তার মানে বিক্রি করেন নাই কেন? মাসালা হইল যেই জিনিস খাওয়া হারাম, যেই জিনিস নিজের কাছে রাখা হারাম, ওই জিনিসের ব্যবসা করাও হারাম, ওই জিনিস কেনাও হারাম, ওই জিনিস বেচাও হারাম, ওই হারামের কাছে কোনো দোকান ভাড়া দেওয়াও হারাম। কথা বুঝেন? যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বেচাও হারাম। এই কারণে সাহাবা একরাম বেচেন নাই। বেচলে তো টাকা হইতো। তাহলে আপনি ঘরের টিভিটা কেন আরেকজনের কাছে বেচেন? যখন বুঝলেন হারাম, সঙ্গে সঙ্গে মুগুর দিয়া ভাঙেন। এটা কারো কাছে বিক্রি করা জায়েজ না, এটা হারাম। তার মানে মদ খাওয়াও হারাম, মদ বেচাও হারাম, মদের লাইসেন্স দাও হারাম, মদের লাইসেন্স নিয়ে ব্যবসা করে দেখানো হারাম। আমাদের দেশে এখন অসংখ্য মানুষ আছে, এরা প্রকাশ্যে বলে আমার লাইসেন্স আছে, আমি মদ খাই, সমস্যা কি? আমার লাইসেন্স, আমি মদের ব্যবসা করি। মনে রাখবেন, এই হারাম ব্যবসার কারবারিদের কাছে নিজের দোকান দেওয়াও ভাড়া হারাম। এই জন্য দোকান যখন ভাড়া দিবেন চিন্তা ভাবনা করে দিবেন, আমি কাকে দিচ্ছি, সে কি মদের ব্যবসা করবে কিনা, এটা দেখে শুনে তারপরে দিবেন। বাড়িওয়ালা যখন বাড়ি ভাড়া দিবেন তখন চিন্তা করবেন, আমি যার কাছে ভাড়া দিচ্ছি ও কি নামাজ পড়ে কিনা, ও কি রোজা রাখে কিনা, ও কি ইমানদার কিনা, ওর ঘরের বউ পর্দা করে কিনা, এটা দেখে তারপরে দিবেন। নয়তো কি হবে, কয়দিন পরে যখন ইয়াবার ব্যবসা করবে, পুলিশ এসে আপনি বাড়িওয়ালার পাছার ভিতরে ডান্ডা দিবে। দুনিয়াতেও অসম্মানী, আখিরাতেও ক্ষতি। এই কারণে বাড়িওয়ালারা ভাড়া দেওয়ার সময় চিন্তা করবেন, কোরআনওয়ালাকে ভাড়া দেন, নামাজিকে ভাড়া দেন, ইমানদারদেরকে ভাড়া দেন, কোন বেঈমান নাস্তিকদেরকে আপনার বাসায় জায়গা দিয়েন, কোন মদখোরকে আপনার বাসায় ভাড়া দিয়েন না। মদের কারবারি করা যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, মদ কারো কাছে বেচা যেমন হারাম, মদের কারবারির সঙ্গে বন্ধুত্ব করা হারাম, মদের কারবারি যে করবে তার সঙ্গে তার থেকে কিছু খাওয়া হারাম। আপনি চিন্তা করেন, আপনি কোন নেতার সঙ্গে বন্ধুত্ব করছেন? 100% দেখেন খোঁজ নিয়া ওই নেতা মদ খায়। যদি নামাজি না হয় দেখবেন ওই নেতা ইয়াবা খায়, অথবা ইয়াবার কোনো বিজনেসের সঙ্গে তার জড়িত আছে। নলে এত কিছুর পরে, এত মদের বিরুদ্ধে বয়ান করার পরে কিভাবে এলাকা এলাকায় ইয়াবা পাচার হয় আমাদের বুঝে আসে না। কারা পাচার করে? এরাই তো। সাহাবা একরাম সমস্ত মদের ঠিলা যা ছিল সব বাড়ি দিয়ে ভেঙে ফেলছে, একটাও রাখে নাই। মদিনার অলিগলি লাল হয়ে গেছে। একটা সাহাবীও তাকায় নাই মদের দিকে। তাদের তো টাকার মায়া ছিল, চাইলে তো পারতো। এই জন্য দেখেন, আল্লাহ পাক যখন হারাম করলেন, সাহাবা একরামদের হালত পরিবর্তন হয়ে গেল। এখন আর একজন খায় না। আল্লাহ পাক যে ইসলামের দৌলত আমাদেরকে দিয়েছে, মনে রাখবেন খুব, 5টা জিনিসের হেফাজতের দায়িত্ব আমাদের নিজেদের। 5টা জিনিস। কয়টা? একটা হইল দিন। একটা কি? দিন। এটার হেফাজতের দায়িত্ব কার? আমাদের। জোরে বলেন, কার? আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর। আমি শেষ করে দিচ্ছি, হুজুরের আগে 5টা জিনিসটা শুনেন। 5টা জিনিসের হেফাজতের দায়িত্ব আমাদের। 1 নাম্বার কি বলেন? এই জোরে বলেন, আমার দিকে তাকান। কি? দিন। দিন, ঈমান। 1 নাম্বার ঈমান। 2 নাম্বার আমার সত্তা, আমি আমাকে হেফাজত করব। মদ খাওয়ার দ্বারা লিভার নষ্ট হয়, ঠিক না? তার মানে এটার দ্বারা আমার ক্ষতি, তার মানে এটা আর খাওয়া যাবে না। এটার থেকে নিজেকে বাঁচায় রাখা এটা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। 2 নাম্বার হচ্ছে সত্তা। 3 নাম্বার হচ্ছে বংশ। বুঝছি। 3 নাম্বার হলো কি? আমার দিকে তাকায় না, কথা শুনে না। বংশ। বলেন কি? বংশ। 1 নাম্বার দিন, 2 নাম্বার নিজস্ব স্বকীয়তা, আমার নিজস্ব স্বকীয়তা, আমার অস্তিত্ব, অর্থাৎ আমাকে বাঁচানোর দায়িত্ব আমার, আমার সত্তাকে বাঁচানোর দায়িত্ব আমার। 3 নাম্বার আমার বংশকে বাঁচানোর দায়িত্ব আমার। বংশ কিভাবে বাঁচে? বিয়ের মাধ্যমে, সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে বংশ টিকে। যারা আজকে মদ পান করে দেখবেন, ওদের মদ পান করার কারণে যৌবিক চাহিদা কমে যায়, শক্তি কমে যায়, ক্রোমোজোম নষ্ট হয়ে যাওয়ার কারণে ওদের সন্তান যেগুলো হয় বিকলাঙ্গ হয়, নয়তো ওদের সন্তান বিকারগ্রস্ত হয়। আর এই সন্তান দিয়ে কোনোদিন বংশ টিকায় রাখা যায় না। বংশ টিকায় রাখার দায়িত্ব আমার। 4 নাম্বার হইল, আমি আমার নিজস্ব সম্পদকে আমার জন্য টিকায় রাখবো। আমার মাল, এটার হেফাজতের দায়িত্ব, এটা আমার নিজের হেফাজতের দায়িত্ব। 5 নাম্বার হচ্ছে আমার যত আমল আছে, আখলাক আছে, এগুলোকেও টিকায় রাখার দায়িত্ব আমার নিজের।
মদ এমন একটা জিনিস যেই জিনিসটা এই পাঁচটা জিনিসকেই ধ্বংস করে দেয়। যার কারণে যুবক সমাজ আজকে যারা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, ছাত্ররা যারা এখানে আছেন আপনাদের উদ্দেশ্যে বলি, স্কুল কলেজে যে এমন বন্ধুর পাল্লায় পড়বেন না, যেই বন্ধুর পাল্লায় পড়ে নিজের জীবনটা সন্ত্রাসীদের খাতায় নাম লেখানো হয়। এমন ছাত্রের পাল্লায় পড়েন না, এমন বন্ধুর পাল্লায় পড়েন না। আজকে থেকে নিয়ত করে হাতটা উঠাবেন যে ইনশাল্লাহ আজকে থেকে আর কোনো নেশার জাতীয় হাতে দিব না ইনশাল্লাহ। কারা কারা আছেন? আল্লাহ পাক যুবকদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। পারবেন তো ইনশাল্লাহ? যারা মদের কারবারি করে, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, আর কি আছে, ডাইল, এটা মাদ্রাসার ডাইল মনে করেন না, আবার এটা এমনি ডাইল। তো এই সমস্ত জিনিস থেকে যুবকদেরকে বাঁচাবেন, নিজেরা বাঁচবেন, ছাত্ররা যেন বেঁচে থাকতে পারে এই এলাকায় এটার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যুবক ঠিক, ইনশাল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক না? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সে ঝঞ্ঝাট লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক কিনা? জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবায় মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়। বিয়ে পাশ করিয়া আইব বাছা ধন, দূর হইব দুঃখ জ্বালা সকল নটন। এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই নাই আশার বাসা হায়রে পুইরা করে ছাই। বই ছাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই ছাড়িয়া মাদক দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া। অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, ঠিক না বে ঠিক? আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।